সূরার নাম কি? সূরা মুলুক, 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, বান্দারা, তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে জোরে বলেন? পরীক্ষা। কিসের পরীক্ষা আল্লাহ নিবেন? আল্লাহ পরীক্ষা নিবে কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মফলের ফল নয়, ভোগ করাই লাগবে কিনা? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন আছে মওতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মওত কারোর জন্যই মাপ আছে? কোন আলী আওলা পীর মুর্শিদ কেউ মওতের হাত থেকে রেহাই পাই নাই। আমি আপনি কেউ পাবো না। পাবো? যতই বাহাদুরি করেন, যতই জমিদারি করেন, যতই অহংকারী করেন, যতই ডেমাক করেন, মওত আপনাদের একদম নিকটে। কথা বলেন, যখন মওত চলে আসবে, কিসের অহংকার, কিসের তোমার ডেমাক? সব অহংকার ডেমাক ভাঙে দিতে পারে কে? ভাঙতে পারে কে? আল্লাহর সময় লাগে না। আল্লাহ সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার করতে পারে কি পারে না? হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য এই মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত করব কি করব না? কথা বলেন। আল্লাহর ইবাদত ছাড়া যাবে? জোরে বলেন। তাড়াতাড়ি করে আমাদের আখিরাতের কবরের পুঁজি গুছাইতে হবে, হবে কিনা? কখন যেন আল্লাহ ডাক দেয়, ডাক দিলে একটা নেকি করার সময় থাকবে। আফসোস করলেও আর একটা নেকিও করতে পারবেন, আর সময় থাকবে না। মাগো, যখন এই বেলাটা ডুবে যাবে আর আমাদের অন্ধকার হয়ে যাবে, আর একটা আমল করার সুযোগ পাওয়া যাবে? জোরে বলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কবরে হাজার হাজার বছর থাকবো, একটা ইবাদত করার সুযোগ আছে? ওই কবরের মধ্যে একটা আমল করার কোনো সুযোগ নাই। তাই দুনিয়ার মধ্যে আমল করতে হবে। দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, শুনে নাও, কোথাও যেয়া যদি তুমি একটা আমলের কথা শুনতে পারো, সেই আমলটার সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও। আগামীকালের জন্য রেখে দিও না। আগামীকাল আসবে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? কথা বলে। হে আমার মা বোনেরা, আমরা এমন মানুষ, এই গ্রাম অঞ্চলে সমাজের মানুষ বলে আজকে নামাজ পড়বো না কাল পড়বো, কালকে আপনি বেঁচে থাকবেন, এটা কি কোনো গ্যারান্টি আছে? এবার রোজা করলাম না, আগামী সনে রোজা রাখবো। আপনি একটি বছর বেঁচে থাকবেন, আপনার জীবনের কি গ্যারান্টি আছে? জোরে বলেন। আপনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সেই রোজা কেন রাখেন না? ইসলামের 5টি মূল, তার মধ্যে আল্লাহ তাআলা 30টি রোজা ফরজ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টি রোজা? 30টি রোজা রাখা ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। যেমনি আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, তেমনি আল্লাহ তাআলা আমাদের 30টি রোজাও ফরজ করেছেন। কিন্তু একটা রোজাও অমান্য করা যাবে কি? যাবে না। আল্লাহ বলেন, একটা রোজা যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। কি হবে? জোরে বলেন। কাফের হয়ে যাবে। হে আমার মা বোনেরা,
একটা রোজাও অমান্য করা যাবে না। আল্লাহর হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। কেন না রমজান মাসের মধ্যে এই বান্দারা যত গুনাহ করে রমজান মাসের মধ্যে দিয়ে সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করে দেয় কে? কথা বলেন। আমার আল্লাহ সমস্ত বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেয় রমজানের মধ্যে দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন সমস্ত 11টি মাস নেকি লেখায় ফেরেশতা দ্বারা। আর রমজান মাসে আমার আল্লাহ তাআলা নেকি লেখে নিজে হাত দিয়া। আমার আল্লাহ বলে আমি রোজাদারের প্রতিদান দিব আমি নিজ হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন যেদিন কই রমজান মাসের প্রথম রাত আসে সেই দিন আমার আল্লাহ তাআলা তার বান্দার উপরে বান্দির উপরে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলে সুবহানাল্লাহ। দৃষ্টিতে তাকান আর সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন। শয়তানকে কায়েদ করা হয় এবং জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলো, জান্নাতের ফেরেশতা রে দাওয়ান, তুমি আজকে হলেন রমজান মাসের প্রথম রাত। ওরে আমার আখিরি নবীর উম্মত গুণরা রোজা রাখবে, আজ তুমি জান্নাতটা সুন্দর করে সাজাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতটা এত সুন্দর করে সাজানো হবে সুগন্ধ দিয়া। ওই জান্নাতের সুগন্ধ এমন ভাবে বেরোবে, ওই জান্নাতে এমন ভাবে বাতাস বইতে থাকবে, ওই বাতাসে ওই জান্নাতের ফুলকড়ি এবং জানালার দরজা হেলতে দুলতে থাকবে। ওই জান্নাতের হুররা ডাগর ডাগর চোখ করিয়া বালাখানা থেকে বের হইয়া দরজায় দাঁড়িয়ে বলবে, হে জান্নাতের ফেরেশতা রাদান, আজকে কেন এত সুগন্ধ আর এত কেন জান্নাতের দরজা কেন খুলে দিয়েছো? সেই রাদান ফেরেশতা বলবে, হে যে জান্নাতের হুররা শুনে নাও, আজকে আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই আল্লাহর হুকুম এই জান্নাতটা রমজান মাস শেষ না হতে হতে এই জান্নাতের দরজা বন্ধ করা যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, ওই জান্নাতটা এত সুন্দর করে সাজায় আছে আমার আল্লাহ এই বান্দা বান্দির জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিবে একটি মাসের জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রোজা রাখে শুধু আল্লাহর মহব্বত করিয়া। কার মহব্বত? আল্লাহর মহব্বতে। আমার আল্লাহ রোজাদার, আমার আল্লাহ কোনো আহার করে না, আর রোজাদাররা দিনে বেলা আহার থেকে মুক্ত হয়ে থাকে। হে আমার মা বোনেরা, এমনকি রোজাদার যদি ক্ষুধাও লাগে ওই ঘরের মধ্যে যা যদি কিছু খাওয়া দাওয়া করে কিন্তু কেউ টের পায়, জোরে বলেন, তাও রোজাদার করে না। কেন করে না? আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে তিনি কোনটাও করে না। এমনকি রোজা রাখতেন আমার হযরত মা ফাতেমা জোহরা, তিনিরা রোজা রাখতেন একটা খেজুরি খাইয়া একটা রুটি খাইয়া রোজা রাখতেন, তাও কোনোদিন একটা রোজাও ভাঙেছে? কথা বলেন। আবার আল্লাহর নবী একটা খেজুরি খেয়ে রোজা রাখতেন, তাও কোনোদিনই রোজা ভেঙেছে? কথা বলেন। একদিনে রমজান মাস আমার হযরত ফাতেমা জোহরা রোজা রেখেছে, কিন্তু এক ঢোক পানি খাইয়া রোজা রাখছে, কিন্তু সারাদিন রোজা রেখে শুধু আল্লাহর ইবাদতে তিনি জীবন কাটাইলেন। সন্ধ্যা নেমে যায়, একটা খেজুরি ঘরে ছিল না, কিন্তু এক গ্লাস পানি নিয়ে বসে আছেন। হযরত আলী কামের সন্ধানে চলে গেল, কোথাও কাজকর্ম পাইল না, কিন্তু সন্ধ্যা লাগা ভাব। এমন সময় একটা ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির বাড়িতে যে বলতেছে, ভাই আমার একটি কাজ দেন। ইহুদি বলে, আমার তো তেমন কাজ নাই, কিন্তু আমার খেজুর গাছের বাগানটা তুমি সাফ করে দাও, কিন্তু তোমার ওই বিনিময় কিছু খেজুর আমি দিতে পারি। হযরত আলী খুশি হয়ে যাইয়া ওই খেজুর গাছের বাগানগুলো সাফ করতে লাগলো। সাফ করে চলে গেল ইহুদির কাছে।
এহুদি ওর বিনিময়ে 2-3টা খেজুরি দিলেন। খেজুরগুলো নিয়ে ওই হযরত আলী বাড়িতে ফিরলেন। বাড়িতে যখন ফিরলেন, হযরতে ফাতিমাতুজ জোহরা দেখে হাসান হুসেনকে সঙ্গে করে নিয়ে এক গ্লাস পানি সামনে করে নিয়ে বসে আছে আজানের অপেক্ষায়। আজান যখন হয়ে গেল, তখনই ওই মুহূর্তে একটা অসহায় লোক তার দরজার কাছে এসে সালাম দিয়ে বললেন, ও নবীর পরিবাররা, কিন্তু আমি যে 4 দিন অনাহারে, জোরে বলে সুবহানাল্লাহ, হে নবীর পরিবার, কিন্তু আমি যে 4 দিন অনাহারে রয়েছি, কিন্তু আমার যদি কিছু থাকে খাইতে দাও। কিন্তু হযরত ফাতেমার ঘরে তো কিছুই নাই, শুধু ছিল ওই সেই 4টি খেজুর। ওই খেজুরগুলো হযরতে ফাতিমাতুজ জোহরা হযরত আলীকে বললেন, স্বামী, এই খেজুরগুলো ওই ভিক্ষুককে দান করে দিন। হযরত আলী চুপ করে গেল, বলতেছে, ফাতিমা রে, তুমি এখন কি খাইয়া তুমি ইফতারি করবে? হযরতে ফাতিমা বলে, স্বামী, কিন্তু আমরা নবীর পরিবারের লোক, আমরা নবীর সন্তান। ও স্বামী গো, এই দুনিয়াতে আমাদের কোনো খাবার নাই। যেই দিন আমার আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে, সেই দিন আমি গ্রহণ করব, কিন্তু এটা তো আমার খাবার না, আপনি ভিক্ষুকে দান করে দিন। ভিক্ষুকে দান করে দিয়ে আসলেন, শুধু একটু পানি খাইয়া ইফতারি করলেন। আবারও এইভাবে 3 দিন এইভাবে পানি খাইয়া রোজা রাখে, আবার পানি খাইয়া ইফতারি করে। 3 দিন গত হয়ে গেল। তারপরে একটা যুবক দেউড়ির কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হযরত আলী, এই তুমি এখানে এসো। হযরত আলী সালামের জবাব দিয়ে দেউড়ির মাঝে গেলেন। যখন দেখে খাঞ্চা ভরা কিছু ফলমূল নিয়ে ওই হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী ওই ফলমূলের খাঞ্চা নিয়ে হযরত ফাতিমার সামনে নিয়ে গেল। সামনে নেওয়ার পরে বলতেছে, হযরত ফাতিমা বললেন, স্বামী গো, এই খাবারগুলো কার? হযরত আলী বলতেছে, ফাতিমা রে, এই খাবারগুলো আজকে আমাদের মনে হয় কেননা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়দিন এইভাবে ছিলেন? কথা বলেন। আর আমাদের রমজান মাস নাই আসতে আসতে ওই ফিরিজ বুলাক, কথা বলেন, তাও রোজা রাখি না। ও আমার মা বোনেরা, কত ইফতারি রমজান মাসে যতই খাবেন, কোনো হিসাব আছে? জোরে বলেন, কোনো হিসাব নাই। আমার আল্লাহ হিসাব নেবেন না। আমার আল্লাহ যত নমকা খাবার খাবেন ছিয়েরি, তত নমকায় 10টা করে নাকি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যত ইফতারি করবেন, আল্লাহ কোনো হিসাব নেবেন না, নেকি আরো ওই নমকায় নেকি দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কত কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কত কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা
তবু রোজা করি কাজা একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটা খেজুরে খাইয়া দয়ার নবী সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা রোজা কইরো না কাজা রোজা ভাইব না বুঝা একটি খেজুরে খাইয়া দয়ার নবী পড়েন একটি খেজুরে খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা মাহি রমজান মাস হলো সিয়াম সাধনার মাস মরুভূমি গজায় যেমন তৃণলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস মাহি রমজান মাস হলো সিয়াম সাধনার মাস মরুভূমি গজায় যেমন তৃণলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস রাসূল বলে রোজাই রাখে রাসূল বলে রোজাই রাখে দেহ মন তাজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা রোজা কইরো না কাজা রোজা ভাইব না বোঝা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া রাইখাছেন রোজা জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মন কান্না ঘিরে জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মন কান্না ঘিরে রোজার জন্য ভক্ত